প্রায় জায়গাত ওয়াজও গেলে কই আপনার আবার নমাজও বাকি রয়েছে, আপনার নমাজও আবার বাকি রয়েছে। কিন্তু এই ব্যাপারে প্রায় জায়গাতে আমি কুদা মানুষের খাদাই গালি মাতি বলে যে কোনো ওয়াজ করাও নমাজটা আগুয়া লক্ত পড়িও। ওয়াজকুর ওয়াজেও বহুত মানুষের জমাত ছুটিছে না, ভাতই না ওয়াজর ঠেলায় কত মানুষের জমাত ছুটিছে না, বহুত মানুষের জমাত পাইতো নাই। এখন এমন একটা অবস্থা হয়েছে প্রায় জায়গাত ওয়াজের কারণে নমাজ ঘুরাইতে বাদে নেই, বহুত মানুষের জমাত পায় না। এই জাতীয় ওয়াজে লাভ নাই, লস। কারণ কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। হ্যাঁ, কারণ এই ওয়াজ ঘুরাইয়া নমাজের খেনে লস করাই দেয়। কারণ নমাজের লাগি যদি ওয়াজ হয় তাইলে নমাজ টাইমে পড়তে লাগে। প্রায় জায়গাতে আমরা এটা বুঝ পাই না। যাও দুরূদ শরীফ পড়ি আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবাই পড়ো পা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কৃপণতা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া জমা হইবে। এদিন মায়ে মেয়ে চিন্ত নাই, বাপে ছেলে চিন্ত না, বাইয়ে বাইরে চিন্ত নাই। আল্লাহর হাবিবে ফরমাইলাম সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। এবার কই না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও কইলাম একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবী থাকি বালা, এর বাদেও পড়েছে রাজি না, আরো একবার পড়ো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ নামায় আমারও লেখা হয়েছিলেন, এর এখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা ইন্না লিল্লাহি, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ। এটা প্রত্যেকটা তার এক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়ায় এক একটা সুন্নত নাই, থোড়া মাত্রই না। তাই এই সুন্নত আপনার মাঝে নাই কি? হ্যাঁ, খেলে নাই। আল্লাহ রসুল বাজা করল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারছ নাই। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইতে মান আতানি, যে আমারে অনুসরণ করব দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করব, যে আমার স্বীকার করছ নাই, আমার দিন তার বাস্তবায়িত আনছ নাই, আমি আল্লাহ রসুলে কইয়ার ও মানুষটা হইল আবা, আবা জান্নাত যাওয়া যায় না। পড়ো এবার লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। এই জবান খান দিছে খে আমরা রে, অত সরাই মাতিলাই না। জবান খান খে দিছে, জবান দেবার উদ্দেশ্য তো আল্লাহর জিকির করা নাই। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাই দিলা, যে মানুষে আমার জিকির দিয়া তার জবানটা সবসময় তরুতাজা এবং ব্যস্ত রাখবো, কাল কিয়ামতের ময়দানও যেদিন যাইব আমার উম্মত হাসি হাসি গিয়া জান্নাতে ঢুকি যাইব। হোক সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর জিকির করতাম পারি না। মাগরিব থেকে কত ওয়াজ শুনলাই, এখানে মনে হয় তুমি যেন আমল করবার লাগে গচ্ছ করি, আমি বুঝ হইয়ার না। কারণ এটা ওয়াজে আওয়াজ বানাই দিছি, ওয়াজ আমরা বুঝারও চেষ্টা করি না। আল্লাহ রসুলে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চায় তাহলে আল্লাহ দিনের সমুজ দে। হোক সুবহানাল্লাহ। ও এত অঞ্চল ইলা দেখো খেয়াল করে মাথা দিয়া, ওলা মানুষ এই এলাকাত আছে গরিব, বালা করে খাইতে পারেন না, খাবার কিনতে পারে না, পাক্কা 5 ওয়াক্তের নামাজ দাইমি পড়ে আল্লাহ বিল্লাহ করে আসেনি না নাই? আর এলাও মানুষ আছে টেকায় পয়সায় ধনের জনে আকলে বুদ্ধি শিক্ষায় দীক্ষা প্রচুর আছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়িতে পারে না, এলাও মানুষ আসেনি না নাই? বাতই না? তারে মানুষে কয়নি এলাকার গণ্যমান্য মানুষ, আসলে সেই গণ্যমান্য নাই, সবচেয়ে জঘন্য মানুষ। কারণ আল্লাহ রসুলের ফরমান, আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক মানুষ যদি বেনমাজি অবস্থায় পৃথিবী থেকে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তারে তোমরা কবরতে আইছো না, আমি আল্লাহর নবী হইয়ার মরার সাথে সাথে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ, আর তোরে হোক না আউযুবিল্লাহ। এটা কথা বিশ্বাস হয়নি, মাতই না, বিশ্বাস হয়নি। কারণ বেনমাজি মানুষ কবর যাবার পরেও আগুন জ্বালাইয়া দেওয়া হয়।
নবীজি কই যে এত বড় বড় এখন সাফ তার খবর দেব হইব একবার যদি ঝোপ মারে 70 গজ মাটির তলে দিয়ে যাইব হোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ এটা আজাব থাকি আমার ফানা দেও কি দোয়া করার দরকার আছে না সারা দিল থেকে হোক নাউজুবিল্লাহ তোরা কথাগুলা বুঝবা আল্লাহ রসুলে ফরমাই দিলা এই সাফর চৌকিগুন লোয়া আগুনের নৌকিটা লোয়ার নবীজি ফরমাই এই সাফে যদি দুনিয়ার জমিন একবার শ্বাস ফেলাই দিলাই কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনও কোনো গাছ সুবিধা নাই একদিনও তো কবরের চিন্তা করো না কবরের ওই 70 বার ডাকে আপনার বাড়ির খুব বালা বিছনা ফালঙ্গ খুব বালা মশারিও মাশাল্লাহ খুব সুন্দর কোনবাই মশায় চুপ মারি দিব ডরারায় আরামের বিছনার মধ্যে আপনি আরাম করছো ছোট্ট একটা সাফ যদি ইয়ার চকির তলে দিয়ে হামাই যায় যত বড় পয়লা লোক রাইট গুম লাগবেন বাঁচাই না লাগবেন আর কবর সে তো ভয়ঙ্কর জায়গা নবীজি ফরমাইতা কবরের 70 বার ধরে ডাকের হরানা বয় 14 আমি হইলাম খুড়া বা খুড়ার ঘর আনা বয়তুল ওয়াহদা আমি একলা ঘর তোমরা কবর যদি দামন লইয়া ইমান লইয়া আইবাই আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ রাসূল ফরমাইতা খেরের কবর কান্দার লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান খেরের কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত 24 ঘন্টার মধ্যে তোমার কবরের চিন্তা একবার নাই খারে লইয়া তুমি কবরের গাড়া যাইবাই ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা আল্লাহর জবান জিকিরটা তোরা খবর করি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর এখনো কোরআনে কারীম বিশ্বাস আছে না আমরা সারাই মাত্র না আল্লাহ পাকে কইরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা আল্লাহ কইরা যে আমার গোলাম হলে বেশি আমার জিকির করব ওয়াযাকিরাত আর যে মহিলা হলে বেশি জিকির করবা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তারা জীবনে যা গুনাহ করছে সারা মাফ দিব সুবহানাল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয়নি আমি কইছি না আল্লাহ কইছে আমরা তো করিও না এর লগে আল্লাহ কিতা কইরা ওয়া আজরান আযীমা হে গোলাম গুনাহ তো মাফ দিব ঠিক আছে এরপরে যে সময় তুমি নিঃস্বাব হয়ে যাইবাই তোমারে বড় একটা উজরত দান করব আল্লাহ বড় উজরত ঘর দিবা বাড়ি দিবা টাকা দিবা বিল্ডিং বালাখানা দিবা নয় আল্লাহ তোমারে বড় আজিরা দিবা অর্থাৎ আল্লাহ তোমারে এক জান্নাতের মালিক বানাইবা কইজানি সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ তো জিকির করলে গুনাহ মাফ হয় কারণ কুরআন দ্বারা সাবিত নি মাতেন না অন্য জায়গায় আল্লাহ কইজা ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত আল্লাহ কয় হে গোলাম তোরা নেক কাম করবাই গুনার খামরে মিটাই দিলেই ওকে সুবহানাল্লাহ অন্য জায়গায় আল্লাহ রাতে ফরমাইতা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ কয় হে গোলাম তুমি যদি তওবা করবাই ঈমান সংশোধন করবাই আমল সংশোধন করবাই তাইলে আমি কিতা করবো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত গোলাম রে তোমার যত গুনাহ আছে সারা আমি নেকি দিয়া বদলে দিলাই মুখাও সুবহানাল্লাহ ফরসাই একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যে সারা শুনলাম শোনার বাদে আমলি করার দরকার আছে না নাই মাতই না অন্য জায়গায় আল্লাহর রাসূলে ফরমাইতা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু নবীজি ফরমাইতা 7 প্রকার মানুষরে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো নাই আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা হোক সুবহানাল্লাহ যেদিন আরশের ছায়া বলে ছায়া থাকতো নাই মানে কিতা কিয়ামতের মহা ময়দানও আমরা একদিন গিয়া উঠিব না তোরা মাত্রই না
ইমান আপনার আসেনি না নাই? এই কিয়ামত সম্পর্কে কিন্তু জ্ঞান নাই, যার কারণে মানুষের প্রস্তুতি নাই। খবর সম্পর্কে জ্ঞান নাই, খবরের প্রস্তুতি নাই। মৌত সম্পর্কে জ্ঞান নাই, মৌতের প্রস্তুতি নাই। মিজান সম্পর্কে জ্ঞান নাই, ফাল্লার প্রস্তুতি নাই। সিরাজ সম্পর্কে জ্ঞান নাই, প্রস্তুতি নাই। জাহান্নাম সম্পর্কে জ্ঞান নাই, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা নাই। জন্নত সম্পর্কে আকল বুদ্ধি জ্ঞান নাই, জন্নত পাওয়ার লালস নাই। হ্যাঁ, কিন্তু মৌত আসেনি না নাই? মাতই না? হ্যাঁ, মোরা লাগবো। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আমার আল্লাহ রসুলে ফরমাইনা কিয়ামতের ভয়ঙ্কর এক ময়দান আল্লাহ বানাইবা। এদিন মায়ে মেয়েরে চিন্ত নাই, বাবা ছেলে চিন্ত নাই, আস্তা দুনিয়ার জমিন তুলফুল আল্লাহ করে লইব। ইজাল সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও যে আসমান দেখিয়া ওটা সারা আল্লাহ রুই রুই করে লইব। চন্দ্র সূর্য সিতারা যা আছে, গ্রহ নক্ষত্র সারা ছুটি ছুটি পড়িয়া শেষ হয়ে দিবা। সমুদ্রের পানি তিত্তা মিথ্যা এখান হইয়া হাওয়ায় উড়িয়া যাইবা। মাটির তলে যা কিছু আছে মাটিয়ে বার করে দিলেইবা। মানুষ যে সময় ময়দানে মাসরে যাইব, খিতা খামাইয়া লইয়া গেছে, খিতা থইয়া গেল, খিতা লইয়া যাইব, তখন বুঝি লইব এত ভয়ঙ্কর ময়দানে মাসর। আল্লাহ জমিনটা তামাদি বানাইবা, মাথায় ছয় ছয় সূর্য আইয়া বসিব। মানুষের শরীর থেকে গুণান রাজা গাম বার হইব রে ভাই। নবীজি ফরমাইতরা খেউরের গুনার গাম আপনার নলাও নে, খেউরের হাঁটুও নে, খেউরের খবরও নে, খেউরের গলাও নে, খেউরের মাথার উপরে ভাইয়া যাইব। একবার ও কথাখানটা চিন্তা করিয়া মগজ আনিয়া সার্চ করো চাই। মাগরিব বাদ থাকি তো খালি চিন্তা ওয়াজ শুনয়। মানুষে যত সময় ওয়াজ শুনিয়া চিন্তাত পড়ছে না, ফিকির করছে না, ততক্ষণ পর্যন্ত হেদায়েত হইতে পারত না। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, এত ভয়ঙ্কর ময়দানে মাসর। এই দিন মানুষ গামের মধ্যে সাঁতরিতে থাকবো, সূর্য মাথায় ছয় ছয় আইব। আল্লাহর আরশের ছায়া ব্যতীত এই ময়দানে কোনো ছায়া নাই। ও আরশের ছায়ার তলে 7 প্রকার মানুষে জায়গা পাইবা। এর মধ্যে একজন নবীজি ফরমাইতরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। যে মানুষ চায়, মহিলা হোক পুরুষ হোক, একলা একলা লুকাইয়া আহে আল্লাহ আল্লাহর জিকির করব, আল্লাহ ডরাইয়া তার চকুর ফানি বাইয়া ফড়ব। হোক সুবহানাল্লাহ। ও তো কইলা না জোরে হোক সুবহানাল্লাহ। এখন আরশের ছায়ার তলে হামানি লাগবো নি দিন? যদি না হামাও, ও মাথার সূর্যগো লাগছে, ওটা বরদাস্ত করে আর ভাই। যদি আরশের ছায়ার তলে হামাই গেছো, জান্নাত গেছো গিয়া। ও সুবহানাল্লাহ। এখন হামানি দরকার আছে নি না নাই? এক বেটায় প্রায় খালি মেসাবরে ভাইলে কয় হুজুর দোয়া করিও রে বা আল্লাহ এগো ফুয়া দিতা। মেসাবে একদিন জিকাইলা, বাবা বিয়া কেমন আগে করছত রে বা? কয় জি না হুজুর করছি না। ফুয়া ভাইব নি? মাতো না খেলে ফুয়া ভাইব নি? এখন সারা আরশের ছায়ার তলে কামাই দেয়নি জিওই হুজুর, আমল করতাইনি জি না হুজুর কইলে কামাইব নি? মাতাই না? নিজের জিন্দগি টুকাইয়া দেখো। কদিন তুমি আল্লাহ লাগে কান্দিলা, কদিন তুমি জিকির করতে করতে কান্দিছ। জীবনে একদিন তোমার কান্দা নাই। মাল লাগে কান্দিছ, বাপর লাগে কান্দিলাই, ফুয়ার লাগে কান্দিছ, ফুড়ির লাগে কান্দিলাই, গরু বাছুরের লাগে কান্দিলাই, আত্মীয় স্বজনের লাগে কান্দিলাই, টেকা বাস্য ফড়ি গেছে কান্দিলাই, কিন্তু তুমি জাহান্নাম বুকি হইছ, তোমার লাগে তুমি কান্দ না। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, এটা এক গজল গাইছে, কইছে ওয়ামান খান্দ জারে জার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলা বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলা বেকরার। আল্লাহু আকবার। ময়দানে মাহশর যদি আরশের ছায়ার তল পাও না, ইটা বিপদ দাঁড়তায় বার্তায় নাই। কারণ হিসাবও ফড়ি যাইবাই। মান হুসিবা উজ্জিবা, জানে হিসাব লইব এনে আজাব দেব। এর লাগি নবীজি ফরমাইছিলা হাসিবু কাবলা আন ইউহাসাবু। হিসাব হিসাব লইবার আগে দুনিয়ার থাকতে হিসাব মিলাই লাও। আল্লাহ যদি হিসাবও ধরিলায়, কোনো মানুষ ছুটি দেয় আর ভাই ছুটা যাইব নি? এখন সারা দামাইতায়। এর কারণে আল্লাহ রসুল ফরমাইতা উম্মত তোমরা খান্দ, তোমরা খান্দ, তোমরা আল্লাহর লাগে খান্দ, খান্দা লাগান খান্দ। খান্দিতাই পারো না, খান্দার বান করো, খান্দা লাগে মুখ বানাও। আমার উম্মত যে 1 ফুটার চকুর পানি আল্লাহ ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলাই,
জেলা গাভীর বান্দাকে টান দিয়া এক দুটা দুধ বার করার বাদে আবার দোকানে অসম্ভব হয়ে যায়, ওলা আল্লাহ তারে জাহান্নামে দেওয়া অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে খান্দার দরকার আছে নি? আমরা মাতই না দরকার আছে নি? তাহলে খান্দি না, আমরা খান্দি না। সারাই আল্লাহ আল্লাহ করবো, খান্দার চেষ্টা করবো। হো ইনশাআল্লাহ, আরে জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও। আমিন। এক দুইবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি হাদিস পড়েছিলাম, নবীজি ফরমাইছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার লাগি বন্ধুত্বতা স্থাপন করতে চায়, আল্লাহ যারে দুনিয়া দেখানোর কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই। সুবহানাল্লাহ। আরো ধরে ও সুবহানাল্লাহ। আজ দিনের সমুজ পাওয়া বড় কঠিন বস্তু রে ভাই। ও যে রমজান শরীফ আর সামনে, এই সময় নমাজি বাড়ই না, সময় জোরে বাঁচই না, বাড়ই তেরাবিত বাড়ই না, ফজরও বাড়ই, জোরে বাঁচই না, তেরাবিত বাড়ই, ফজরও আবার বাড়ই না, তো বড় খুব একটা বাড়ই না। তা তেরাবিত যে বাড়িল, ফজরও নাই, ই বেটা নমাজি বাড়িল। এটা তো অগু বাড়িছে রানি, যে কে আপনার স্যান্ডেল আইতে ফুন্না খান লইয়া আইব, যাইতে নয়া খান লইয়া যাইব, অগু বাড়িছে না। হ্যাঁ, এটা তো নমাজই বাড়িছে না। আল্লাহর নমাজ পড়া বড় কঠিন। আল্লাহর কোরআনে কইছে, ওয়া ইন্নাহা লাকাবীরা, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফাসিকে আমার নামাজ পড়তে পারে না, সুদ করে আমার নামাজ পড়তে পারছো না, ঘুষ করে আমার নামাজ পড়তে পারছো না, মুনাফিকে আমার নামাজ পড়তে পারছো না, চোর ডাকাইতে আমার নামাজ পড়তে পারে না, আল্লাহর নাফরমানি আমার নামাজ পড়তে পারে না, তারা আমার নামাজ পড়তে পারছো না, রেওয়াজ মেনটেন করতে পারে। হে আপনার রেওয়াজি নামাজ পড়ি লইব, বিফতর নামাজ পড়ি লইব, মরার নামাজ পড়ি লইব, ঠেলার নামাজ পড়ি লইব, বিয়ার নামাজ পড়ি লইব, আমার নামাজ পড়তে পারবে না। তার উদাহরণ আপনারা দেখবা, 16 ঘন্টা 14-15 ঘন্টা এক মানুষে রোজা রাখে, কিন্তু নমাজ পড়ে না। ইলা মুসলমান আসেনি না নাই? নমাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আসেনি নাই? কি জানো আপনারা দেখছেন করি জানি আর না, আমার জীবনে ইলা কোনো মানুষ আমি দেখছি না যে এক বেটায় 5 ওয়াক্তের নমাজ পড়ে কিন্তু রোজা রাখে না। ইলা মানুষ দেখছেন নি আপনারা? তোরা আমাদের মাত্রই না দেখছেন নি? আমিও দেখছি না। পাক্কা নমাজি মানুষের রোজা রাখে না, ইলা কোনো কেস আসেনি, কিন্তু নমাজ পড়ে না, রোজা রাখিলা, এটা তো বেজার আসেন। হ্যাঁ, কথাগুলো আল্লাহর কালাম। আল্লাহ যাওয়া ইন্নাহা লাকাবীরা, নমাজ তার লাগি বিপদ হইব, নমাজ তার লাগি বুঝা হইব, নমাজে পড়তে পারতো নাই, আমি আল্লাহ না করি আর তার দ্বারা নমাজ পড়া সম্ভব হইত নাই। হে আমার নমাজ পড়িতে পারতো নাই, হে মুনাফিক ফাসির সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর আমার নমাজ পড়তে পারে না। তারা যদিও নমাজ তোমরা দেখো পড়ে, আমার নমাজ হইত নাই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইয়া নমাজ আমার মহান বিধান, এই নমাজ যদি নমাজের মতো নমাজ হয়, তাহলে তার নমাজে দুনিয়ার সব বাদ খাম থাকি বাসাইলাই। এখন দেখা যায় বেটায় নমাজ পড়ে সুদও খায়, এলা বেমার আসেনি না নাই? তোরা মাত্রই না, নমাজ পড়ে ঘুষও খায়, আসেনি না নাই? নমাজ পড়ে ফোরর মাল মারিয়া খাইলায়, তাইলে নমাজই হইছে না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী, যে মানুষে নমাজ পড়িয়া গুনার কাম করে, আল্লাহ রসুল এবার মাইটা তার নমাজে বাসাইব, যদি না বাসে তাহলে বুঝিলাই তো তার জীবনের নমাজ আল্লাহর কাছে কবুল নাই, এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। কারণ আল্লাহর কোরআন সত্য, নমাজ লেখাই নমাজ যদি তোমার হয়ে যায়, তাহলে নমাজই আল্লাহর নাফরমানি করতে পারে না। আজ নমাজ মুসলমানে পড়ে নাফরমানি করে, হে বুঝিলাম এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, আল্লাহ বসিছে না। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা আল্লাহর নমাজ পড়া লাগবো, আল্লাহর নমাজ হোক নমাজ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ও যে আমি আপনার জন্য আইছি, আমিও হোটালগুলো হাফিজ মানুষের ওয়াজ শেষ করিয়া ওবাইতে উঠিয়ে আইছি। এখন যদি আমি কই করিমগঞ্জ টাউন হইয়া দেখলাম এক বেটায় বিক করে
কিন্তু বেটার হাত নাই, চোখ নাই, নাক নাই, খান নাই, বেটায় বিগ কতটা বই রয়েছেন এক জায়গায়। আপনারা এই কথাটা বিশ্বাস করবেন না, তোরা মাত্রই না আমার লগে করবেন। কিন্তু আমি যদি হই বলে করিমগঞ্জের টাউন আমার গাড়ি যে সময় হামাইছে, আমি দেখলাম এক বেটায় দৌড়াইতরা খালি, কিন্তু ই বেটার মাথা নাই, ওখানটা মানা যাইব সারাই মাথলা মানা যাইব নি? আপনারা কইবেন আনি বলে হুজুরকে খলে খলে লামাই দেওয়া বাপ বালা নাই, হ্যাঁ মাথা নাই আবার মানুষ খিলে হইব, হইতে পারেনি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাত বিহীন, পা বিহীন, আর চক্ষু বিহীন, অঙ্গ প্রত্যঙ্গ বিহীন এই পৃথিবীর জমিনও মানুষ চলা সম্ভব, মানুষ জীবনের দশায় জীবিত থাকতে পারে, কিন্তু মাথাবিহীন যেভাবে এই পৃথিবীর জমিনও কোনো মানুষ চলা সম্ভব নয়। আল্লাহ রসুলে ফরমাইরা সেইভাবে নমাজ সারনেওয়ালা মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার হোক নাউজুবিল্লাহ। জানি না আপনার পরিবেশ, আর জানতাম না এখানে গোটা বরাকবাড়ির পরিবেশ আমার আপনারা থেকে আমার বালা জানা আছে। বহুত মানুষ আছে কয় নমাজ যদি না পড়ি আল্লাহ বিল্লাহ কম করি ইমান ঠিক আছে, ইলা আছে না নাই মাতই না খেলে। আল্লাহ রসুলের ফরমায় বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হলো নামাজ ছাড়ি দেবা। আল্লাহর বান্দা তুমি নামাজ পড়িতে পারতে নাই, আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজ আমার সবচেয়ে বড় হুকুম, যে কেউ আমার নামাজ পড়তে পারে না। আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন, যার ভিতরে আমার ডর আছে এ ব্যতীত আমার নামাজ পড়তে পারে না। এখন হকুয়া চাই আমরা সারাই আল্লাহরে ডরাইনি, তো মাথি লাই না, বুড়া লাগেননি, মাথি গেলাই বুড়া লাগেননি। আমার খুব জবরর, খালি আপনারা বুড়া হইলেও আমি ছাড়ি দিতাম মাইক সাইয়ার, কারণ আমার জানে আঙ্গাজ আর নাইটা বলে মাথিয়ার, আর মাইকিগুলো খুব বাগর নাইটা মাত্র এখন মাইকও মাথি না, কারণ ডেইলি দুইটা তিনটা স্কুল আর বহুত ডিউটি আছে। ওয়াজা দিলাইছি হিসাবে উফতা মারি আইসি, আমার জীবনে কোনোদিন হিবাইটাকে উফতাই আওয়াজ করছি না, বাইলে পড়লে আলহামদুলিল্লাহ, না হইলে নাই, বুঝছেন। আইজ উফতা মারিয়া আইসি, খোটার গোল খানো হন থাকি মারিয়া সারা গুড়িয়াও নয় আসিছি। এখন আপনারা অন্তত একটা দুইটা কথা বুঝাইয়া যাইতাম চাইমু, ওয়াজ শুনাইতাম নাই। বহুত ওয়াজ শুনছো মাগরিব থাকি লইয়া, একারে ভরপুর ওয়াজ, একারে আপনার বালা বালা বুজুর্গর ওয়াজ শুনছ, কিন্তু আমল করবার লাগে এক দোকানও গাইতাই নাই, পাইছো না। হ্যাঁ কিটা লাগিয়া এই বুঝ আমাইছে না, বুঝি কেন খেদে আরো যেন খেদে খারে দে, যে চায় তারে দে, যে চায় তারে দে। আপনারা তো খালি শুনাত রইছো। নবীজির চাচা আবু তালিব সবচেয়ে বেশি নবীজির মায়া করছেন, নবীজির মাও মরি গেছেন, বাপ ও দাদা ও সারা শেষ, একমাত্র আবু তালিব না খাইয়া খাবাইতা, না ফিন্দাইতা, খুব মায়া করতা, কিন্তু নবীর দিনের মায়া আসিল না। মরবার সময় নবী যা চাচা না খাইয়া খাবাইলাই, না ফিন্দাইলাই, আজ দুনিয়া থেকে বেঈমান কাফির মরসদ হইয়া যারায়, আমি আল্লাহর নবী, আমার কাছে আল্লাহর কোরআন আইছে, আপনি আমার আল্লাহরে মানি লাও, কোরআন বিশ্বাস করি লাও, আমার নবী মানি লাও। ও চাচা আপনারে লইয়া আমি জান্নাত পর্যন্ত পৌঁছিব, সুবহানাল্লাহ। আবু তালিবে কইল, মুহাম্মদ বাতিজা তুমি নবী কথা আমার জানাস, আল্লাহ একজনও আমি জানি, ইসলাম সত্য আল্লাহর দিন জানা আছে, কিন্তু মানতাম নাই। হোক নাউজুবিল্লাহ। কইল বাপদাদার পুরাণ ধর্ম যদি সারণ যায়, সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। হোক নাউজুবিল্লাহ। হে লইতো চাইল না, আল্লাহ লগে লগে জিব্রাইল দেখলা যাও আমার আয়াত লিয়া যাও, আমার নবী চাইছিলা চাচারে হেদায়ত দিতা, আর হে চাই লইতো না, আর তাই চাইতা দিলাইতা। আমার দিন কোনো বেটার মহতাজ নাই, মুখাপেক্ষী নাই। যাও গিয়া কই আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। গিয়া কই ওগো বিশ্ব নবী, আমি আল্লাহ তানে কইছি, তাই ইচ্ছা করছেন হেদায়ত দিতা, হে ইচ্ছা করছে হেদায়ত লইছ নাই, তাই ইচ্ছা করছেন তানে ইমান দিলে ইমান নসিব করাইতা, হে কিন্তু ইমান লইছ চায় না। আমার ইমান আমার ইসলাম কোনো বেটার মুখাপেক্ষী নাই, হে যখন লইছ নাই আমি তারে দিতাম নাই, নবীও দিতে পারত নাই, দেনেওয়ালা তো আমি আল্লাহ। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই এই দিনের সমুদিকান যেতে পায় না, আল্লাহ যারে বালাই করতে চায় তারে দিনের সমুজ দিলায়। কও সুবহানাল্লাহ। নবীজিদের সময় মেরাজও গেলা, যাবার বাদে জান্নাত জাহান্নাম পরিদর্শন হল্লা। আমার ভাই চাও, নবীজিদের সময় মেরাজও গেলা,
জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা। হজরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির লগে আসলা। আমি মনে করছিলাম এক দোয়া করিয়া শেষ করি লইমু, আপনারা কিছু মানুষ ইয়া বই গেছে হিসাবে কিছু মাতিয়ার এক দুইটা কথা লগে লইয়া যাও। জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা, করার বাদে জান্নাত গিয়া ওলা সুন্দর এক বেহেশত খান দেখলা। নবীজিয়ে জিবরাইল দেখই না, জিবরাইল এই জান্নাত এখানে খার। জিবরাইল কই নিকান তোমার বিলালর, হও না সুবহানাল্লাহ। নবীজি দেখাই নবী জিবরাইল, আমার বিলাল তো এই পৃথিবীর জীবন দশায় জীবিত, কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত ঘর বানাইলা। হযরতে বিলাল লগে লগে হযরতে জিবরাইল কইনো আল্লাহর হাবিব, আপনার বিলাল রে উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল, আপনার বিলালের মুখের মুখে ঈমান আসলো। সেই অপরাধে বিলাল রে আতফা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখা হইতো। পাষাণ্ড উমাইয়া এবং তার সাঙ্গপাঙ্গরা আপনার বিলালর শরীরও ডান্ডা লাগাইত, শরীর ফাটিয়া রক্ত ঝরঝরাইয়া বইয়া যাইত, বিলালর চকুর ফানিয়ে বালুকা রাশি বিদিয়া যাইত, আপনার বিলালর ফায়ে ধরিয়া টানা হেসড়া করা হইত, ফাত ধরি টানিয়া লইয়া যুবক হলে যাইতা, শরীরের চামড়া খসিয়া ফিটি থাকি গল গলাইয়া রক্ত বইয়া যাইত। আল্লাহর হাবিব, আপনার বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে, না ছাড়লে রে বিলাল মারিয়া এই দুনিয়া তাকে বিদায় দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর কোনো শক্তি এই নির্যাতন করিয়া আপনার বিলালের মুখটাকে আল্লাহ রসুল শোনাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আপনার আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, জমিন বিলালে রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। এর লাগে বেটাই কইছে, কলে কব যায় মেশিন চলে আদমের ফুস হলো না, মালার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না, মালার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না। দুইটা সাইড কইলাম। নবীজির চাচা দিন গ্রহণ করছেন না, দিনের সমুজ লইতা নাই, আল্লাহ জাহান্নাম বানাইছে। বাজারও বিকৃত গোলাম আল্লাহর দিন সমুজ লইতা চাইছেন, ওলা হেদায়ত আল্লাহ দিছয়, দুনিয়ার তাখতে জান্নাত ঘর বানাইয়া রাখছেন। হও না সুবহানাল্লাহ। আরো জোরে হও সুবহানাল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এই সমুদ্রের হেদায়ত না হইলে আমল করা যায় না। আজ মুসলমানের জানে নামাজ পড়া লাগে, পড়তে পারত নয়। আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে তারা আমার নামাজ পড়িব। হো সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ ডরাই না, তাই না? সবে ডরাইনি। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, সেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এর অর্থ কিতা? যে ডরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে ওলা ডর ডরাও। এখন আমরা সারাই আল্লাহ ডরাই নেন, ও তো মাতিলাই না, ডরাইনি দেখি, ডরাইনি এখন কইও চাই। এখন এক মানুষে আল্লাহ ডরায় আমার ভাই চাও, কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন? আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইলেন? আল্লাহ ডরায় মদ খায়, ডরাইছেন? আল্লাহ ডরায় বেটিয়ে পর্দার বিধান মানে না, ডরাইলেন? ইলা যদি আমি খোয়ার তাকে সারা রাত আপনার জিনা খোয়া লাগবো না, মাথায় না রে, সারা রাত জিনা কইবার হলি সাফে সুবহানাল্লাহ আল্লাহ ডরাও। কিন্তু যদি এক একটা করে খোয়ার যায়, গড়ে কিতাব দেখা যায় যে আমরা হাক্কা তুকাতিহি নাই, অর্থাৎ জেলা ডর আল্লাহ কইছে ইলা ডর নাই, এটা আল্লাহর ডর নাই, আল্লাহর লগে দুকাবাজি করা। বা ঠিক আছেন? মাথায় না? আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। কিন্তু মরা আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ যখন মরিও না, আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আমি না করি আর মরিও না।
ইল্লা ওয়া আনতুম মুসলিমান। মরো তোমরা, মরা লাগবো না, মরিয়া উপায় নাই, মরতে হবে কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। অর্থাৎ সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, জুয়া লইয়া মরিও না, বেবিচারি মরিও না, নাফরমান মরিও না, মরো মুসলমান হইয়া মরো। ডরাওয়ালা ডর, যে ডরে তোমারে মুসলমান বানায়। হ্যাঁ, আমরা আল্লাহ ডরাই না, আল্লাহ লগে দুঃখাবাজি করি। কারণ ডরাইলে ইমানিয়ত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, 5টা ডিপার্টমেন্টের মধ্যে পূর্ণ ইসলাম থাকা লাগবো। যে ডিপার্টমেন্টও ইসলাম শূন্য থাকবো সেই ডিপার্টমেন্টে জাহান্নাম লিয়ে যাইব। আজ আমরা বুঝার সময় নাই, শোনার সময় নাই। আর আল্লাহ যাইয়া ইয়ুখাল্লে দুনিয়ার ইমানদার রব্বুল আলামিন জানাইতেন ফাম্মা মান তাগা ওয়া আশরাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আজ মুসলমানে আল্লাহর কোরআন ওয়াজ নসিহত শুনতেও চায় না। আর সাহাবায়ে কেরামে ওলা শুনতা। খুব জলদি আপনাদের লগে দোয়া করলিম ইনশাল্লাহ। একটা ঘটনা, হাদিসের ঘটনা হয়। হজরতে আবু হুরায়রা নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী, যাই নবীজির মদরসার 1 নম্বর হদিসের ছাত্র। নবীজির মদরসাত বাত তাখতা হদিস শুনতা। হ্যাঁ, মক্কা থেকে মদিনা যাইছেন, খাইবার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, কোনো ফড়ি রইতা। একদিন বইয়া নবীজির দর্শ বয়ান শুনলা, খাওয়া খানি বলি কিচ্ছু পেট নাই। 2 দিন বইয়া শুনলা, খানি নাই। 3 দিন পরে হজরতে আবু হুরায়রা জমিনে উঠবার কোনো ক্ষমতা নাই, ফেটর কোথায় উঠি যাবার না, মাটিত ফেটো গুজাতা মারিয়া আর নবীজির বয়ান শুনতরা। হোক সুবহানাল্লাহ। মনে মনে আইলো সাহাবায়ে কেরাম যাইবা, খেও কিচ্ছু দিবা খাইমু, কিন্তু সাহাবায়ে কেরামে খুঁজিতা না। হজরতে উমর গেলা, হজরতে আবু বকর গেলা, খেও কিচ্ছু দিলা না। সর্বশেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে যাইতরা। যাইতে সময় এই অবস্থা, শোচনীয় অবস্থা দেখিয়া আল্লাহর নবী হজরতে আবু হুরায়রারে কইল, আবু হুরায়রা তোমারে দেখি মাটির মধ্যে পড়ি রইছ, কি বেমারে তোমারে আক্রান্ত করলো, হওরা তুমি খেনে উবাইতে এবার দেয় না। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেমার উমার নাই, একমাত্র কারণ হইল 3 দিন হয়ে গেছে আপনার বয়ান চড়িয়া আমি বারোয়া যাই না, আমার পেটে কোনো খানি নাই, যার কারণে জমিন উবাইবার কোনো শক্তি নাই। নবীজিয়ে কইলা, আবু হুরায়রা আও দেখি আমার লগে, আমার ঘরও কোনো খানি পাইনি যাই। নবীজির ঘরে গা তো কুটিমুটি ঘর। আয়েশা কইলা আমরা যে সময় তাজুদের রক্ত উঠিতাম, নবীজি আমার কোনো সময় কইলা একটু সাইড লইয়া উবাও, সোরা সাইড লো। এই সময় বের আমরা 2 জনের শরীর লাগি যাইত। হোক সুবহানাল্লাহ। ওলা কুটিমুটি ঘর আছে পুরা। নবীজি বাড়িত গিয়া ঘর গিয়া জিগাই, ঘর কোনো খানি আসেনি? ঘর থেকে উত্তর আইছে, ইয়া রাসূলুল্লাহ খাইবার কিচ্ছু নাই, 1 গ্লাস দুধ আপনার ঘরে হাদিয়া আইছে, আর কোনো সামান নাই। নবীজি দুধের গ্লাস বার করছে। আবু হুরায়রা জিকাইলা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো বোর্ডিং ছাত্র আরও আসুন কতজন? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ আরও 70 জন। নবীজি কইলা, যাও যাও তারারে দাওয়াত দিয়াও কি যাও, তুমি তো একলা নাই, সারারে লইয়া একলগে খাইবাই। আবু হুরায়রা চিন্তা করলা, 1 গ্লাস দুধ, 3 দিনের উফা ফাইলাম, এখন নবীজি এখন 70 জন দাওয়াত দেও, আইয়ালে যদি কইন আমারে খাওয়াও, আমি খাবারিত লাগাই, 1 বেটায় খাইলেও তো খাম শেষ, আমি তো উফারওয়া লাগবো না। কিন্তু নবীজির কথা তো মানা লাগবো। গিয়া দিছেন দাওয়াত, সারা ইয়া হাজির হইছেন। নবীজি কইন, আবু হুরায়রা তুমি খাবাও। হযরতে আবু হুরায়রা কইরা 1 গ্লাস দুধ লইছি, গিয়া একজনটা দিছি, কইছি ভাই তুমি খাও। ই বেটায় একবার খাইলা, খাওয়ার বাদে কইলাম আর একবার খাও, আবার খাইলা, কইলাম আর একবার খাও, 3 বার খাবার বাদে কইল ভাই ফেট ভরি গেছে, তুমি আগে দিয়ে যাও। এইভাবে ক্রমান্বয়ে 70 জন সাহাবিয়ে 1 গ্লাস দুধ তাকে ফেট ভরিয়া খাইলা, এরপরে দুধের গ্লাস ভর্তি রইলা। হয়ে যায় না সুবহানাল্লাহ? আর যদি খাও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা দুধ খাওয়াইছ নি? বলে জি। হয় সারাই খাইছ নি? বলে জি। বলে দুধ বাকি আছে নি? আবু হুরায়রা কইল, বিশ্ব নবী 70 জন সাহাবিয়ে খাবার বাদে এখনো দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইছে। খাও না সুবহানাল্লাহ? নবীজি কইল, আওরে আবু হুরায়রা তোমারে আমি খাবাই,
কইতা নাই সুবহানাল্লাহ কই নাও তোমারে আমি খাবাই আবু হুরায়রা এখন সুবহানাল্লাহ যেমনে নবীজিয়ে কইছেন আমি খাবাই আমার ভিতর খুশির মাইরে আমার চকুবা ফানি বার হয়ে গেছে কোকা সুবহানাল্লাহ বলে কেনে বলে নবীজির দশটা মোবারক থেকে যদি আমি আজ যে খানি খাইলাই এই নবীর আতর খানি আমি যদি খাইলাই তাহলে আমি জান্নাতে যাইব আর কিয়ামতের ময়দানে যদি নবীজিয়ে হাউজে কাউসারের খানি খাবাইবা ও দিন তো নবী আমার আগে খানি খাবাইবা কওনা সুবহানাল্লাহ আপনারা নবীজি এখন আখর আমি তোমারে খাবাই একবার খাইলা এখন আবার খাও তিনবার খাইয়া আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ পেট ভরে গেছে কি আর কোনো খালি জায়গা নাই বাকি দুধ নবীজি তানাউল ফরমায় এই হাদিসের ঘটনা লাগি কিতাব পাইলাম এক নম্বর পাইলাম আসহাবে সুফার মাদ্রাসার ছাত্ররে নবীজি জাকির খাওয়াইছেন না মাতলা খেলে খাওয়াইছেন না দুই নম্বর পাইলাম আবু হুরায়রা ত্যাগ স্বীকার করছেন এক গ্লাসের মধ্যে আল্লাহ ওয়ালা বরকত দিছেন 71 জনে পেট ভরিয়া খাইয়া নবীজিও খাইছেন কও সুবহানাল্লাহ তিন নম্বর নবীজির মুজিজা দেখা গেছে যে নবীজি এক গ্লাস দুধ দিয়া 71 জনকে মেহমানদারি করছেন এটা নবীজির মুজিজা নেন মাতেন না খেলে বুঝা গেছে নি মাত তো এর অর্থ হইল কিয়ামত পর্যন্ত আপনারা যদি এই জাতীয় ছাত্র হলরে খয়রাত দান সদকা দিতে পারো আল্লাহ তোমার তার মালের মধ্যে ওরা দান বরকত দিবা আজ আপনারা সদকা হল দিছ প্রচুর এখন আমি শেষ দোয়া করে নিতাম আর ওয়াজ করতাম না ও শেষ সময় যে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি ফিলাইতা আবু হুরায়রার লগে হাসর হইতো ও কথা নিয়ত করিয়া আপনারা একবার উঠিয়া আমার হাতে একটা সদকা দিলাইতাই হকলে জাইন জেলা ভারো নিচে 10 টাকা আর উপরে জাইন জেলা ভারো আমি কোনো ডিমান্ড নাই আমার হাতে একটা সদকা দিলাও এরপরে দোয়া করে নিতাম আপনারা উঠি উঠি আমার একজনে লসাই জাইন যেত দেই মাশাআল্লাহ উঠি এক ভাই ফয়লাও 100 টাকা দেখা দিছেন আমি উফতা ওয়াজও কোনোদিন হই না উফতা মানে উল্টা মারিয়া আমার নজরুল ভাইয়ে কইছেন ভাই আপনি না আইলে হইতো নাই ও আমি আপনার খোটারগুলো ওয়াজ করিয়া এর বাদে বলে মারিয়াও বাড়ি আইছি ও দুই ভাইয়ে 200 টাকা দিছেন আপনারা ফটফটি তোমার একটা সরকার দিলাও আর দোয়া করে নিতাম সারা মহফিল তো বেশ লাগি আল্লাহ মায়া করিয়া আপনার জন্য যখন আনছে শেষ বেলা তার সব বেলা তার আমি দেখি আর মাশাআল্লাহ আগে হরুতায় পড়া মহফিল আসলা এখন গণ্যমান্য মানুষ আপনারা ইয়া বইছো মাশাআল্লাহ অত্যন্ত খুশি ও এক ভাইয়ে 500 টাকা ও আর এক ভাইয়ে 100 টাকা একজন ভাই নাইনি বলে 1000 টাকা আমি দিলাইতাম ইনশাআল্লাহ হুজুর আপনি আমার আব্বা আম্মা নাই দোয়া করতা ও এক ভাইয়ে 50 টাকা দেখি খে দিবা 1000 টাকা ও আর এক জোয়ানে 50 টাকা একবার তা দেখি একজন ভাই আসনি বলে হুজুর আমি 1000 টাকাও মাদ্রাসা দিতাম আমার আব্বা আম্মা কবর আপনি দোয়া করতা ও দেখছনি ভাই চেঞ্জে দিতে তাহলে একজন ভাইয়ে দেওসাই খে আসইলা মর্দে মুজাহিদ ও আমার এই যুবকে আপনার 500 টাকা এটা আমার বড় মায়ার মানুষ এই সময় মানুষ ঘুরিয়ে আইন না সারা গেছেন কি তারা ঘুরি ঘুরি আইছেন আমি খাস দোয়া তোমার তার লাগে করবো ও থোড়া থোড়া আপনার একবার দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জি নাম কিটা মাসুমে তার আব্বা আমার লাগে দোয়াই তো 1000 টাকা দিব ও নজরুল ভাই তুমি দমলো শোনো মাসুমে 1000 টাকা দিব বলে কে তো তার মা বললে দোয়াইতো আর ও মাদ্রাসার ছাত্র দিছে 1000 টাকা মাশাআল্লাহ আমার মাসুমে 1000 টাকা দিবা আর ওর এক মাদ্রাসার ছাত্র দিছে 1000 টাকা আরো কিছু ভাই নাচনি ন বলে 1000 টাকা দিবা এটা কিছু হিম্মত করো আমার এই সাহেবের নাম কিটা ও তার নাম কিটা দেখো সাই নগদ দিলেই যাই নাম কিটা আপনার নাম কিটা আপনার নিজামুদ্দিন সাহেব ও তাই 1000 টাকা দিবা মাশাআল্লাহ আর কেউ আসলে থাকলে দিলাও 1-2 মিনিটের ভিতরে আমি দোয়া করলি আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল শেষ সোয়ালার খেওয়া শুনি বলে 1500 টাকা আমার লগে নাই খাইল দিলাইমু তাহলে একজন ভাই আর তোলা মারো চাই আপনার যে এই সময় বুড়ি আইয়া মহফিল সুন্দর হইয়া বইস ওখানেও আমি আপনার শুক্রিয়া আদায় করি আর আপনার লগে খাস দোয়া করবো ইনশাআল্লাহ। গড়ে মহফিল তো সারাও বদরুদ্দিন হইয়া করে দিকে গেছিল গিয়ে। হ্যাঁ এখন তো আল্লাহ বাকি যেগুলো ছুনি চুরি আনছেন এটাও আল্লাহর খাস মেহেরবানি। 3 বার আস্তাগফির পড়ো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। আল্লাহ ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারই দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাবাবী বান্দা মোনাজাত। আল্লাহ রীতিনীতি নাই জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে খে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পায়ে ঠেলি না করি আবার। দুষ্টেরও কুতাই নাই নো দুষ্টেরই দুয়ার লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার। তবু যদি তাড়াও যেন কুতান যে তোমার মাওলা কুতান যে তোমার। কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহ। আয় আল্লাহ আমরা হাজির জমাতে আপনি মাফ দিলাও। আল্লাহ আমার ভাই দৌড়ি দৌড়ে ইয়া মহফিল ভরি গেল। আল্লাহ আয় আল্লাহ অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া তোমার পাগল হলাই কেন হাজির হয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এক জমাতে আপনার কাছে তওবা করিয়া আমরা আনেওয়ালা বনেওয়ালা খোনেওয়ালা তমামরে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ। এই মদরসারে আপনি কবুল ফরমাও, এই মদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন হলরে কবুল ফরমাও। আল্লাহ তোমার পাগল নজরুলের মেহনতরে তুমি কবুল ফরমাও। আল্লাহ দুনিয়ার মানুষে গাড়ি বাড়ি বিল্ডিং বানায় তোমার কোরআনের দর্শক বানায়। আল্লাহ তোমার গোলাম রে তুমি কবুল ফরমাও। আল্লাহ তার মায়ের বাবার কবর আপনার রহমতের দড়ি বর্ষাও। আমার মাসুমে সদকা দিয়া হয় হুজুর আপনি আব্বা আমার লাগে দোয়া করো গোয়া। আল্লাহ তার মায়ের বাবার কবর আপনার রহমতের দড়ি বর্ষাও। আল্লাহ রাত 10টার সময় কোনো মানুষে কোনো ভিখারিরা তো 10 টাকা তুলে দিচ্ছ নাই, তোমার পাগল হলে উঠিয়া হাজার হাজার টাকা সদকা দিছেন। আমি গোলামে হাত পাঠাইলাম আবার তারা লইয়া আপনার দিকে হাত ঘুরাইছি। আল্লাহ আমরা রাত খান তুমি কিলা খালি ফিরাই দিবা। আল্লাহ আল্লাহ তুমি যার সাদাকাতের কবুল ফরমাও। আল্লাহ এই সময় যে ভাই এই 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা সাদাকা করে দিছি আল্লাহ তার দিলের দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব ফরমাও। ইয়া আল্লাহ এই জমিনের তলের উপর মুসলমানদের মাফ ফরমাও। আল্লাহ আমার নজরুল ভাইয়ের পরিবার আল্লাহ তোমার বান্দি বড় মেহনত করে এই মাদ্রাসার লাগি। আল্লাহ সারাটা জীবন তোমার বান্দি এই মাদ্রাসার লাগে কুরবান দিতে আসি। আল্লাহ তাআলার বাচ্চান গুণ তোর দিনদার বানাইয়া দাও। আল্লাহ তোমার বান্দির হায়াতে তয়্যিবা দান ফরমাও। কিয়ামতের ময়দানে নবীজির লগে হাসর খান হযরত আয়েশার লগে আপনি হাসর করি। ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই আব্দুল আহাদের কবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও। মালিকার গোলাম হিসাবে নিশ্চয় কসুরিয়াত আছে। আল্লাহ আল্লাহ তারে চাইলে তুমি দরজায় শাহাদত দিতে পারবাই। ইয়া আল্লাহ তারে তুমি দরজায় শাহাদত নসিব ফরমাও। আন করিব আমরা কবর আয়ার ইয়া আল্লাহ কবরের সমান লইয়া কবর আইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরার জিসমানি রূহানি বিমার হল শিফা ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার দুনিয়ার মহর বালাই নসিব ফরমাও। জিন্নাত ইনসানি শর থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমার ভাই আনতে এই মাদ্রাসা খান তোরার লাগি মরার বাদে সদকায়ে জারিয়া হিসাবে তৈয়া যাইবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ
ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তুমি দেখ রায় বুক ফিট সিধা করতাম পারি না, কিন্তু আমার ভাইয়ে ফোন ধরে কইছে হুজুর আপনি কেনর বুনিয়াদ আসলাই না আইলে হইতো নাই। আল্লাহ উফতা মারিয়া এই কেন হাজির আইছি, খালি হাতে ঘুরাইয়া দিও না আল্লাহ। এই মাহফিলের খাতিরে আমরা তামাম রে আপনি মাফ করে দিল আল্লাহ। আল্লাহ করো কি না করো দয়া, দরিয়া সিদামন জীবনে মরণে মৌলানা হবে সারণ। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমার বাইরে আমি মদরসার এলাকার সভা মানুষরে আপনার কুদরতরা তো আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানতর আনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছা। আল্লাহ আল্লাহ তোমার পাগলে জান ধরে দিছে তোমার কোরআনের খেদমতর লাগিয়া। আল্লাহ তুমি তার দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। আল্লাহ হাজার হাজার মানুষের আমরা দোয়ার দরখাস্ত করছি। আল্লাহ এটার ইয়াকিন আর বিশ্বাস মাহফিল লইয়া কই আপনি শুনবাই। আল্লাহ এটার দিলের মাকাসিদ আপনি পুরা ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। না জানি দুনিয়াত কতদিন রাখবাই, বেইজ্জতি মন্দি মারিও না। বিছনাত বুতাইয়া গোড়া করে গাবাইয়া মানুষের মত বানাইয়া মারিও না। या रब जब हमें मौत आए मदीना की ज़मीं हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो, जब ठिकाना कब्र होगा मुसल्ला भी हो तो हो, नकिर मुनकिर जब उतरेंगे कालामुल्ला साथी हो। या रब पुलसिराज जब जारी हो नबी अल्लाह साथी हो, हौज़ कौसर को पिलाना नबी अल्लाह साकी हो। या रब जब हमें जन्नत दी जाए जन्नते फिरदौस हो, जब मिले जन्नत से खाना हम कोई बुलबुल हो, जब बनो मैसाना खा आमीनुल्लाह आगे हो, कौवते सजीदा दी जाए जब तेरा दीदार हो। अल्लाह शेष सवाल करियार दुनिया आखिरातेर इज्जत दिए हमरा मालामाल फरमाओ। अल्लाह जदिन जमीन থেকে বিদায় দিলাই ভাই শেষ জবান খান আমরার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরায়া ফরায়া জমিন খান থেকে বিদায় দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান ছয়া আমি এক গুনাহগারে আপনার আমানতর ওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ। বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।